গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা ঘোষ উচ্চ বিদ্যালয় গুপ্ত যুগ পরবর্তী সময় বিষ্ণুমূর্তি উদ্ধার। ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয় গুপ্ত যুগ পরবর্তী সময় বিষ্ণুমূর্তি উদ্ধার। বেলে পাথরের বিষ্ণুমূর্তি বহুমূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত 17 জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাঠের এক কোণে জড়ো করা ছিল। ক্লাস 9-এ দুই ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায়। স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত ও ইংরাজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলবাড়িতে রাখার ঝুঁকি নিতে পারেনি। এর আগে দুবার চুরি হওয়ায় মূর্তি সেফ ভল্টে রাখা হয়। আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি ডক্টর সঞ্জয় পণ্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন। মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন। যে জায়গায় মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন। आर्कियोलॉजिस्ट এই বিষয়ে কি বলছেন শুনে নেব। ये जो छोटा सा मूर्ति मिला है वो एक स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्परेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्परेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल। हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके। और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्परेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। ये स्टोन क्या तो स्टोन है। स्टैंडस्टोन हाँ। स्टैंडस्टोन অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস এই বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে। সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে, তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে। সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল। তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল। তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস 9B তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান, সৌমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওনারা আমাকে তখন ডেকে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন। তো তারপরে আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এই বিষয়ে আমাদের বিশ্বরূপ বাবু আছেন, উনি এই বিষয়ে চর্চা করেন রীতিমতন অ্যামেচার আর্কিওলজিস্টই ওনাকে বলা যায়। তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং উড়িষ্যার কোনারক মন্দিরের যে মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাথরে সম্ভবত এগুলি নির্মিত। তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি। ওখানকার যিনি আর কি চিফ আর্কিওলজিস্ট, তার নাম হলো গিয়ে মিস্টার পান্ডে। তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান। ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে, সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে, কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য। কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে। তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি, কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে। দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে। তো যাই হোক, সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি। তো সেখানেই সব টাকা ইত্যাদি ছিল।
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল IPS। সকলের রইল আমন্ত্রণ। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।